হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময় বৈভব। তো সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো চলে আসলাম সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো, আমি এখন এখানে স্নান করে এসে মাথা আঁচড়াচ্ছি, আর পাশে আমার পুচকুটা রয়েছে, তো ওকে পড়াতে বসতে হবে, সামনে ওর পরীক্ষা আছে। তো ভাবলাম সকালবেলায় উঠে নিজের স্কিন কেয়ারটা আগে করে নিই, দেন ওকে নিয়ে পড়তে বসবো। তো সেই মতো স্নান করে এসে একটু স্কিন কেয়ারটা করছে। দেখো, আমার চুলের কালারটা নাইটির কালারটা সেম হয়ে গেছে, মানে চুল কালার করার পরে এরকম এসে গেছে। তো যাই হোক, আজকে কি কি করব সেগুলো ছোট ছোট ক্লিপস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করব। তো দেখো, তো এখন কিন্তু সকাল সকাল, মানে এখন সকাল 8টা সাড়ে 8টা বাজে। তো আমি সকাল সকালই চলে এসেছি, আর এটা দেখো, মুখে আমি একটু টোনার ইউজ করে নিচ্ছি। সারাদিন মুখে ঘাম হবে ঠিকই, কিন্তু টোনারটা দিলে কি স্কিনটা একটু ব্রাইট থাকে, তার জন্য আমি একটু টোনারটা ইউজ করে নিলাম। তো এরপরে ছেলেকে মুখ ধুইয়ে দাঁত ব্রাশ করিয়ে ছাতু খাইয়ে পড়তে নিয়ে বসাবো। তো সেগুলোর হয়তো ক্লিপস নেওয়া হবে না। যাই হোক, ছেলেকে পড়াতে বসাটাই হয়তো এদিকে দেখো, ছেলেটাকে নিয়ে পড়াতে বসে গেছে। ক আর ও আছে, ও আর ক হবে। মাত্রা দাও। এই ঘরে, ঠিক আছে, এই ঘরে মাত্রা দাও। তারপরে ল আর ফ আছে, কি করে লিখতে হবে? লেখো। মাত্রা কই ফয়ের? তারপর তারপর ফয়ের পরে কি লিখতে হবে? লেখো। তারপর লয়ের মুখ গোল করতে হবে। তো যা ডাকছে কেন দেখে। চারটে ফলের নাম বল। বল চারটে ফলের নাম। 1 নম্বরটা হচ্ছে অ্যাপেল। 2 নাম্বার পেয়ারা। 3 নাম্বার। তারপরে দেখো, ছেলেকে হাফ পরিয়ে এসে সকালবেলায় চা করতে চলে এসেছি, আর প্রচুর বৃষ্টিও পড়ছে বাইরে, সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর সকালে করব লিকার চা, কারণ আমাদের বাড়িতে সবাই লিকার চা খেতেই ভালোবাসে। আর তারপরে চলে যাব দুপুরের রান্নায়। তো ছেলেকে পড়ানো হয়ে গেছে, আর ভাত রান্নাও হয়ে গেছে। আজকে একটু বিরিয়ানি করব, তো পাশের গ্যাসটা ধরিয়েছি চিকেনটা রান্না করব বলে। শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। তো যাই হোক, চিকেনটা অল্প তেলেই রান্না করবো, সেটাই ভাবছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, প্রত্যেক দিনই ভাবছি ডেলি ব্লগ দেবো, কিন্তু মানে স্টোরটা ফুল হয়ে গেছে বলে ভিডিওগুলো সেভ হচ্ছে না। নাহলে অনেকগুলো ভিডিও করে রেখেছি, কিন্তু এডিট করার পর যখন সেগুলো একসঙ্গে সেভ করছি তখন দেখাচ্ছে স্টোর ফুল, তার জন্য আর কি ভিডিওগুলো ছাড়া হচ্ছে না। তো ইচ্ছা আছে এবার থেকে ডেলি ব্লগ দেওয়ার। তো দেখা যাক কি হয় না হয়। তো চিকেনটা রান্না করে বিরিয়ানি করব, বোন আসবে, ভাই তো আছে বাড়িতে, তো সেটাই তোমাদের সাথে আর কি বললাম। তো চলো, রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
রবিবার মানেই কিন্তু কাজের মাসিদের ছুটি থাকে আর ঘরের বউদের কিন্তু কাজ থাকে। তো এমনই আজকে কিন্তু রবিবার, যেহেতু আজকে আমার কাজের দিন, আজকে আমাকে ঘর বাড়ি সব ঝাড় দিতে হবে, মুছতে হবে, প্রচুর কাজ করতে হবে। তো আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিলাম, এবার একটু মোছামুছির কাজ করে নেবো। দেখো এই লাঠির সাহায্যে ঘর বাড়িটা একটু মুছেও নিলাম, কিন্তু তাও আমি রোগা হতে পারছি না, একদম মানে শরীরটা পুরো কুমড়োর মতন হয়ে যাচ্ছে। আর যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কাজও করি, আমি সবসময় বসে থাকি না। অনেকের ধারণা আমি সবসময় বসে থাকি আর ভিডিও করি, তাদেরকে দেখানোর জন্য আমি একটু কাজও করে নিচ্ছি। আর এই দেখো আমার ছেলেও কিন্তু আমার সাথে একটু কাজ করে নিচ্ছে, জলের ড্রাম এদিক থেকে ওদিক করছে। তো যাদের ধারণা ছিল আমি শুধু বসে বসে ভিডিও বানাই, কোনো কাজ করি না সংসারে, তাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এরকম বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি এখন থামবার নয়। তো যাই হোক, বৃষ্টির দিনে বিরিয়ানি খাবো আর চিকেন কষা খুব সুন্দর জমে যাবে। আর বৃষ্টিতে চাইলেও ভিজতে পারবো না, কারণ যদি ইচ্ছে হয় তিনতলার ছাদে দিয়ে একটু বৃষ্টিতে ভিজবো, তবুও ভিজতে পারবো না, কারণ তিনতলায় শেড দেওয়া, টিনের শেড দেওয়া। আমার কত বছর হয়ে গেছে যে বৃষ্টিতে ভিজি না, ইচ্ছা হলেও ভিজি না, ভিজতে পারি না। তো যাই হোক, চলো আমার গোপুসোনাকে তোমাদেরকে একটু দেখাই। দেখো এই বৃষ্টির মধ্যে গোপুসোনা বসে বসে ঠান্ডা উপভোগ করছে। অনেকদিন হয়ে গেছে তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখানো হয় না, তো আমার ঠাকুর ঘরটাও তোমাদেরকে একটু দেখাই। তারপরে দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আমার ছেলে সেটাকে ভিডিও করে একটা ক্লিপস নিয়েছে আর কি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। ঘুম থেকে উঠে সন্ধে দিতে হবে, ওই জন্য সন্ধ্যাবেলায় ঘুমটা ভাঙতেই চায় না, তাই একটু সকাল সকাল ঘুমিয়ে নিই। আর ভিডিওটা বেশি বড় করব না, সন্ধে দেখিয়ে গোপালকে শয়ন দিয়েই আমি ভিডিওটা শেষ করব। তো এখন সন্ধে হয়ে গেছে, দেখো আমি সন্ধে দিচ্ছি, সন্ধে দিয়ে গোপালটা শয়ন দেব, দিয়ে আমি আমার ব্লগটা শেষ করব। তো সারাদিন কি করলাম তার টুকটাক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কেমন হয়েছে ভিডিওটা, আমি ঠিকঠাকভাবে এখনও এডিট করা শিখে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি আমি সময় পাই না সেভাবে, কাজ নেই কিন্তু মানে অতটাও সময় পাই না, সারাক্ষণ বসে শুয়ে থাকলেও কি হবে, আমি এডিট করাটা ঠিক পারি না, মানে সময় দিতে পারি না ফোনের সঙ্গে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পুরো ভিডিওটা ওয়াচ করো। এই যে আমার 14 গোপাল সোনাকে শয়ন দিয়ে দিয়েছি, আর তোমাদেরকেও জানাই গুড নাইট, শুভরাত্রি, আর রাধে রাধে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো আর সাবস্ক্রাইব করো। টাটা।